হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পার্ট টু ওয়ান ভিডিওতে যেগুলো বলেছিলাম, তো এখন পার্ট টু ভিডিওটা শুরু করছি কিছু বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্যটা শেষ করে দিতে চাচ্ছি। আজকের প্রশ্ন হলো, অনেকে বলতেছেন যে আমাদের অনেক ড্রাইভার ওস্তাদ ভাইরা তারা বলতেছেন যে আমরা এই 5 বছর হেল্পারি করে এরপর হলো গিয়ে লাইসেন্স লাইট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে হ্যাভি করতে হয়েছে। এটা আমাদের কত ধাপ পার করতেছে, তো তারা কিভাবে এই হ্যাভি লাইসেন্স সরকার দিয়ে দেয়। এখন ভাই, আমি যদি এই ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস কথা বলি, প্রথমত মনে রাখতে হবে তারা হচ্ছে গিয়ে যত যাই হোক বিআরটিসি থেকে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। আমি তো আমার প্রথম পার্ট ওয়ান ভিডিওতে যান, আমার প্রথম বক্তব্যই এবং প্রথম পক্ষটাই কিন্তু আপনাদের নিয়ে, আর ওনাদের যে বর্তমান যে এখন যে পিঙ্ক কালার বাস আছে সেটাকে সমর্থন, প্লাস কিছু চালক যারা এখনো নতুন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা এই বক্তব্য দিয়েছেন, ওগুলো শুধু তাদের জন্য আর কি বলছে। বাট ফুললি সাপোর্ট এবং মেন্টালিটি এবং পক্ষ আপনাদেরকে ঘিরেই। কারণ আমি জানি একটা হেল্পার তার রাস্তায় চলতে গেলে অনেক কিছু থাকে। এখন আমি আপনাকে যদি প্রথমে লাইসেন্সের বিষয়টা দিয়ে বলি, আপনারা অনেকে বলবেন যে লাইসেন্স কীভাবে হলো। আচ্ছা, তারা হলো বিআরটিসি ট্রেনিং সেন্টার আছে, বিআরটিসি ট্রেনিং সেন্টার সারা বাংলাদেশে আছে। তো সেখান থেকে তারা তো লোকে অন্যান্য ড্রাইভারদের মতো, আমাদের দেশের ড্রাইভারদের মতো তো দালাল দিয়ে তো তারা করায় না। তারা খুব সৎভাবেই ওই যে লাইসেন্সের জন্য যেভাবে যেটুকু প্র্যাকটিস বা প্রশিক্ষণ দেওয়া হয়, মূলত ওগুলো দিয়েই তো ধরে নেয় যে ওনাদেরকে কিন্তু প্রথমে জিগজ্যাগ দেয়, দেয়। লাইট লাইসেন্সে প্রথমে কি জিগজ্যাগ দিয়ে পাস করতে হয় না? মোটর সাইকেলে কি আপনি জিগজ্যাগ দিয়ে পাস করতে হয় না? আর অপেশাদার হইলে এল পার্কিং। তো সেখানে তারা এগুলো পার করে তাদের অধিকাংশ সময়টাই কাটছে বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে। সেখান থেকে তারা মিডিয়াম হয়ে এরপর হলো গিয়ে হ্যাবিতে হয়েছে, যেরকম তাদের প্রদত্ত নিয়ম অনুসারে সেরকম ধাপে মানে যেভাবে আর কি নিয়ম, সেভাবে সেই নিয়ম অনুযায়ী তারা হলো লাইসেন্সটা তারা করছে। ড্রাইভিং লাইসেন্স বিআরটির ক্ষেত্রে কর্তৃক, এবং তারা খুব সহজেই পেয়ে গেছে। এখন তারা তো আপনার মতো তো দালাল দিয়ে ধরে তো পারবে না। হ্যাঁ, বয়সের বিষয়টা, বয়স হলে কি 3 বছর নাইলে হয় না। আমি যত দালাল দিয়ে করাক, আমার 21 বছর নাইলে আমি কেমনে করাবো? হ্যাঁ, কিন্তু এটাই তো। কিন্তু তাইলে আপনি বলেন, তাইলে যারা চালাচ্ছে ওনাদের বয়স কি 20-21? বলেন, ওনাদের বয়স কি 20-21? আপনাদের মধ্যে থেকে অনেক 28-29 বছর বয়সী মানুষ যাদের দাড়ি ঠিকমতো গজায়নি, তারা পর্যন্ত ড্রাইভারি করতেছে, তাদের লাইসেন্স আছে। তো আর সেখানে যেসব আর কি মহিলা যারা চালক, তাদের এক একজনের বয়স প্রায় 40-এর কাছাকাছি। কোনো অল্প বয়সেও যুক্ত হবে 30-এর নিচে, তাও কিন্তু না, তাদের বয়স কিন্তু প্রায় 40-এর কাছাকাছি। তাহলে তাদের কেন হবে না? বলেন, তাদের কেন হবে না? আপনার মিনিমাম, আমি যদি দালাল দিয়ে কথা যদি বলি, লাইসেন্স করতে মিনিমাম আপনার সর্বোচ্চ, এগুলো যেহেতু পেশাদার লাইন, আপনাদের মানে ক্যাটাগরি, মানে শ্রেণী, আপনার যেহেতু প্রফেশন, অর্থ উপার্জন, পেশা, তা আপনাদের লাইসেন্স পেশা। তো পেশাদার লাইসেন্সে লাইট তো আছেই, মিডিয়াম আছে, হ্যাভি আছে, যেগুলো দিয়ে আমাদের সারা বাংলাদেশের চালকরা অর্থ উপার্জন করে, আমাদের টাকা অর্থনীতি সচল রাখেন। ড্রাইভার, চালক জাতীয়, ওনাদের মেইন জিনিস থাকতে হয়। সেটা মেইন উপাদান কি, যে জিনিসটা থাকতে হয়, সে মেইন জিনিসটার নাম কি? লাইসেন্স। সেটা কি পেশাদার হতে না অপেশাদার? অবশ্যই পেশাদার। তাদের লাইসেন্স মানে পেশাদার, অপেশাদার মানে লাইসেন্স। তাদের 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 মেইন তাদের লাইসেন্সটাই হয় পেশাদার। তো এখন আপনার লাইসেন্স পেশাদার হতে হলে ন্যূনতম বয়স কত হওয়া লাগবে? 21। তো 21 বছর বয়সে আপনি পেশাদার লাইট লাইসেন্স দিয়ে করতে পারবেন। তার 3 বছর পর আমি কিন্তু এই যে এখন বিআরটি এর নিয়ম অনুযায়ী কিন্তু আমি বলছি, আপনি দেখেন মিডিয়াম লাইসেন্সের জন্য আবেদন অ্যাপ্লাই কবে করতে পারবেন? আপনার লাইট লাইসেন্সের বয়স যখন 3 বছর পূর্ণ হবে। আপনি ধরেন 21 বছর হয়েছে, আপনি ধরেন অনলাইনে বা দালাল, মানে অনলাইনে তো এখন সাধারণত সবাই করে, অনলাইনেই তো কম্পিউটার হয়েছে।
3 বছর পূর্ণ হওয়ার পর লাইট লাইসেন্স মানে পেশাদার লাইট লাইসেন্সের 3 বছর পূর্ণ হওয়ার পর এরপর আপনি মিডিয়ামের জন্য আবেদন করবেন। তারপর ওটা মিডিয়াম হবে। মিডিয়াম দিয়ে আপনি মিডিয়াম মাধ্যম যত গাড়ি আছে পারবেন, লাইট তো অবশ্যই পারবেন, কারণ আপনি লাইট পাচ্ছেন। এরপর আপনার হলো মিডিয়াম লাইসেন্সের এই লাইসেন্সটা 3 বছর পূর্ণ হয়ে গেলে এরপর আপনি হেভি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। অতএব আমি আপনাদেরকে বলবো যে আপনারা এভাবে করে এরকমই বলবেন। লাইসেন্সের ওনারা অনেক এইভাবে করে। আমাদের পেশাদার চালকদের তো দেখছি, আমি আপনাদের কথা বাদ দিচ্ছি, আপনাদের নয় দুরবস্থা, আপনারা তো সবারই তো আগে প্রাইভেট কার দিয়ে যে সম্পূর্ণ পুরো শিখে এই করবে তাও তো না, ঠিক আছে। অনেকের লাইসেন্স বা অনেকে তাড়াতাড়ি হেভি লাইসেন্স বা হেভি গাড়ি চালায়, একটু তাড়াতাড়ি ইনকাম করার প্রয়োজন, তাই যার জন্য আর কি অনেক হেল্পারের হাতে গাড়ি টাড়ি বা একটু একটু করে শিখে বা লাইসেন্স বা দালাল টালাল দিয়ে যাক টাইম বাই টাইম তারাও আর কি এই করে। তাহলে তারা কেন পাবে না? তাদের বয়স প্রায় 40। আপনি যদি বলতেন যে একটা 20-21 বছর মেয়ে যদি গাড়ি চালায় সে হ্যাভি লাইসেন্স পাইলো কেমনে, তাইলে সেটা বলতে পারে হ্যাঁ, তাইলে আমারও প্রশ্ন যে 21 বছর বয়সে হ্যাভি লাইসেন্স পায় কেমনে। ন্যূনতম আপনার হ্যাভি লাইসেন্স পাইতে গেলে সেই হিসেবে তাহলে আপনার বয়স কত? 27 লাগবে, 27। 21 বছর পেশাদার মানে ন্যূনতম দিয়ে 21 বছর 21 বছর লাইট, তারপর 21, 22, 23, 24 বছর মিডিয়াম, 25, 26, 27। এই 27-28 বছর বয়সে আপনি হেভি পাবেন। আর এই তো এইটাই, এই জন্য ভাই বলি কি, আর ওনারা কি শুধু এভাবে করে আপনাদের মতো কি দালাল দিয়ে করে? তারা বিআরটিসি, বললামই তো বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে থাকে, ওইখান থেকে খুব সুন্দর মতো ওদের দেখেন, ওদের কিন্তু হচ্ছে কি, ওদের কিন্তু এই যে ওরা এত ওনাদের এত বিখ্যাত বা ওনারা এত এই বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র এত জনপ্রিয় কেন, এত কেন? কারণ এখান থেকে আপনারা যে ড্রাইভিংয়ের যে নিয়মকানুন যেগুলো আছে অবশ্য আপনারা জানেন, কিন্তু আপনাদের কাউকে রোড সাইন সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আপনারা পারবেন না, অনেকে পারবেন না, কিন্তু কারণ আপনাদের ওই শিক্ষা আপনাদের নেই। তো আপনারা ওইটা যেহেতু নেই, কিন্তু ওনাদের এগুলো আছে, ওনাদেরকে এগুলো ক্লাসের মতো করে বোর্ডে আকারে পড়াই দেওয়া হয়। এরপর এগুলো এলাকা ওখান থেকেই তাদেরকে বিল্ড আপ করা হয়, গড়ে ওইখান থেকে তাদেরকে আর কি মানুষ করা হয়। শুধুই পার্থক্য হলো তাদের আপনাদের মতো আর কি হাত ক্লিয়ার না, যেটা আর কি যেটা বেশি আর কি ইম্পর্টেন্ট, মানে যেটা আর কি যেটা মেইন আর কি জিনিস, হাত ক্লিয়ার, যে দক্ষতা, স্কিলফুল হওয়া, হাত পুরো একদম মানে দক্ষতা, স্কিলফুল মানে এক্সপার্টনেস, যেটা একদম পরিপূর্ণ দক্ষতা, হাত ক্লিয়ার মানে হাত ক্লিয়ার যে দক্ষতা এক্সপার্টনেস, এইটা হ্যাঁ এটা এই জিনিসটা ওনাদের সেই হিসেবে কম, কারণ ওনাদের স্বাভাবিক, ওনারা সবসময় ফাঁকা জায়গায় মানে একটু সোজা পিছে আর হলো গিয়ে যেসব জিগজ্যাগ টিকজ্যাগ এগুলো এইসব পরীক্ষার কাজেই বেশি দেয়, আর খুবই কম সময় রাস্তায় বের হয়, তাই তাদের আপনাদের মতো অভিজ্ঞতা নেই, তাই তাদের আপনাদের মতো ওরকম আর কি স্কিলফুল বা হাত ক্লিয়ার ওরকম আর কি হয়নি, ওরকম হাত ক্লিয়ার এরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, হাত ক্লিয়ার দক্ষতা স্কিলফুল এক্সপিরিয়েন্স, হাত ক্লিয়ার দক্ষতা, স্কিল দক্ষতা, তো এটা আপনাদের মতো নয়। কিন্তু 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 কথা হচ্ছে, কিন্তু তারা মানে প্রত্যেকটা জিনিসই মনে রাখবেন, লাইসেন্সের ক্ষেত্রে যোগ্যতা অনুসারে একটা লাইসেন্সের পার্ট আর একটা হাত ক্লিয়ারের পার্ট। মানে আমার আব্বু আমাকে বলছে যে তুমি ওসামা এই মোটরসাইকেল লাইসেন্সের জন্য তোমার এই লাঠিতে ওই খুঁটিতে না লাগার দিকে অত বেশি না ভাববে, হ্যাঁ ভাবো সমস্যা নাই, তুমি যেটা বেশি মনোযোগ দেবে সেটা হলো তুমি গাড়ি চালানোর সময় আসল বাস্তব সরাসরি যেটা গাড়ি চালানোর সময় যে তোমার রিক্সার সাথে লাগলো কি লাগলো না এটা তুমি চিন্তা করো। তাহলে কথার মানে যারা আপনি আশা করি এটা বুঝে গেছেন। তো ওইটাই মানে দুইজন দুই দিক থেকে আগায়, একজনের পার্থক্য হলো গিয়ে শুধু লাইসেন্সের কাজে যোগ্যতা অনুসারে লাইসেন্স যে পায়, যেটার জন্য ওনারা সেই দিক থেকে বিআরটিসি এসব প্রশিক্ষণ কেন্দ্রের মানুষরা বেশি, এই যে যারা মহিলা চালক বা যেই বলে তারা বেশি জনপ্রিয়, এই দিক থেকে সবার কিছু প্রশংসিত। আর অন্যদিকে হাত ক্লিয়ার, একজন পাকাভুক্ত ড্রাইভার, স্কিলফুল একদম সেই লেভেলের হাত, সেই লেভেলের একদম মানে পুরো ওস্তাদ
একদম রাস্তা পুরো মাপ, গাড়ি চালানোর মাপ, হাত, মুখ, পরিমাপ, মেজারমেন্ট এগুলো সব পুরো মুখস্থ পাকা। এগুলোর দিক থেকে আপনারা বেশি দক্ষ। তো সবাই ভালো থাকবেন। তো ভালো থাকবেন আর ওনাদেরকে সম্মান করবেন, ওনাদেরকে সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ ওনারাও আপনাদের মতোই হয়ে যাবে। শেখার কোনো বয়স নেই, মানুষ যে যত পারে শিখবে।